মানুষের সৃষ্টির চাইতে আসমান জমিনের সৃষ্টি কঠিন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। আবার বলছেন অন্ধকার যে চোখে দেখে এরা সমান না, ইমানদার আমলে সলেকারী আর যারা খারাপ কাজ করে মন্দ কাজ করে এরাও সমান না। খুব অল্প সংখ্যক লোকেরাই এই উপদেশটা গ্রহণ করে। আবার বলছেন কিয়ামত অবশ্যই আসবে, যেটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, অধিকাংশ লোকেরা এটার উপরে ঈমান আনে না। তিনবার পর পর বলছেন যে অধিকাংশ লোকের, আল্লাহ পাক এখানে প্রশংসা করেন নাই, অধিকাংশ লোকের খারাপ দিক বর্ণনা করছেন। মানে যুগে 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 অধিকাংশ লোকেরাই খারাপের দিকে থাকে, ভালোর দিকে থাকেন। এই জন্য ইসলাম সকল ক্ষেত্রে অধিকাংশ লোকের মতামত ইসলাম গ্রহণ করে না, কারণ অধিকাংশ লোকের মতামত ভালোর দিকে আসার সম্ভাবনা কম, খারাপের দিকে যাওয়ার এই সম্ভাবনা বেশি। এজন্য হক, অধিকাংশ লোক যদি হক বলে সেটা হক, এই মূলনীতিতে ইসলাম বিশ্বাস করে না। এজন্য সকল মানুষ এটাকে খারাপ বলতে পারে, কিন্তু একজন যদি হকের উপরে থাকে সেটাই হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا। এবার জাহান্নামের ভিতরে যাওয়ার পরে এবার একটা ঝগড়া হইব জাহান্নামের মধ্যে। ঝগড়াটা কাদের মধ্যে? সমাজে দুই ধরনের লোক থাকে। এক ধরনের লোকের নাম দিয়েছেন আল্লাহ পাক দুআফা, আরেক ধরনের লোকের নাম দিচ্ছেন ইস্তাকবারু। দোয়াফা হলো দুর্বল, ইস্তাকবারু মানে অহংকারী। এর অর্থ হলো সমাজের কিছু মানুষ থাকে নেতা, এদেরকে বাকিরা অনুসরণ করে, এরা যা বলে তাই সবাই মেনে নেয়। আমাদের অমুকে বলছে, অমুক লিডার বলছে, বা অমুক হুজুর বলছে, অমুক মুফতি সাহেব বলছে, সবাই মেনে নিচ্ছে। তাহলে এখানে ইস্তাকবারু একটা সম্প্রদায়, আবার দুআফা দুর্বল আরেকটা গ্রুপ। এখন জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ওয়াইজিয়াতাহাজ্জুনা ফিন্নারে, জাহান্নামের মধ্যে পরস্পরের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। ফায়াকুলু দুআফা, ওই দুর্বল মানুষগুলো যারা অনুসরণ করত সাধারণ মানুষ, এরা বলে উঠবে লিল্লাযিনা ইস্তাকবারু, যারা নেতা ছিল লিডার ছিল এদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমাদেরকেই অনুসরণ করতাম, তোমাদের কথাই মানতাম, তোমাদের কথাই শুনতাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, দুনিয়াতে আমরা তোমাদেরকে অনুসরণ করতাম, তোমাদের কথা শুনতাম, আজকে এই জাহান্নামের আগুনের কোন অংশ আমাদের থেকে সরানোর, দূর করার কোন ব্যবস্থা আছে কিনা তোমাদের? আমরা তো তোমাদেরকে মানতাম, তোমাদেরকে অনুসরণ করতাম, তোমরা যা করছো তা শুনছি, এখন আজকে বলো জাহান্নামের আগুন থেকে আমরা কিছু বাঁচার জন্য কোন রাস্তা, কোন পন্থা, কোনো কিছু আছে কিনা আমাদের? ক্বালাল্লাযীনা ইস্তাকবারু, এবার নেতারা বলে উঠবে ইন্না কুল্লুন ফিহা, আরে মিয়া খালি তোমরা নিয়ে আসো, আমরা নাই? ইন্না কুল্লুন ফিহা, আমরা তো সকলেই জাহান্নামের মধ্যে আছি, তোমরা খালি তোমাদেরকে দিছে, আমাদেরকে জাহান্নামে দেয় নাই? আমরাও তো জাহান্নামের মধ্যে আছি, সবাই তো জাহান্নামের মধ্যে আছে। ইন্নাল্লাহা কাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বান্দাদের মধ্যে ফয়সালা করেন। এই জাহান্নাম থেকে কারে বাঁচাইবো, কারে রক্ষা করব, কারে কি করব, এই ফয়সালা তো আজকে আমাদের হাতে নাই, এটা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। এবার নেতাদেরকে বলি, কোনো কাজ হয় নাই, নেতারা কমি আমাদের কিছু করার নাই, তোমরাও জাহান্নামে আমরাও জাহান্নামে, আমরাই বাঁচতে পারতেছি না, আমরা বাঁচলে না তোমাদেরকে বাঁচাইতাম। এবার জাহান্নামের কিছু ওই প্রহরী আছে, ফেরেশতারা আছে, এবার এদের কাছে যাবে, এদেরকে বলবে ওয়াকালাল্লাযীনা ফিন্নার, জাহান্নামের মধ্যে যারা আছে এরা বলে উঠবে লিখাজানাতে জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে বলবে
উদউ রাব্বাকুম, ও ফেরেশতারা তোমাদের রবকে একটু ডেকে বলো, তোমার রবের কাছে একটু পৌঁছায় দাও, ইউখাফফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব, আমাদেরকে যেন আজকের এই দিনে আযাবটা যেন হালকা করে দেওয়া হয়। আমাদের আযাবটা একেবারে বাদ না দিলেও ইউখাফফিফ আন্না, আমাদের আযাবটা একটু হালকা করে দিতে বলো, একটু কমায় দিতে বলো। ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়্যিনাত, এখন এই কথা বলার পরে জাহান্নামের যারা প্রহরী, কারারক্ষী, এরা বলে উঠবেন, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম, আরে মিয়া এখন কইতেছ জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য, আযাব হালকা করার জন্য বলতেছে। আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম, তোমাদের কাছে কি রাসূলেরা আসে নাই? বিল বায়্যিনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে আল্লাহর নবীরা রাসূলেরা তোমাদের কাছে কি যায় নাই? ক্বালু বালা, বলল যে হ্যাঁ, নবী রাসূলেরা তো আসছিল, গেছিল। ক্বালু ফাদউ, তারা বলে উঠবেন, ফাদউ, তোমরাই দোয়া করো, তোমরাই চাও আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছে তোমাদের এই খবর পৌঁছায় দিতে পারবো না, এটা আমাদের কাজ না। তোমরা কইবে আল্লাহরে পৌঁছামো, আল্লাহ কইব তোমাদেরকে পৌঁছামো, এইটা আমাদের ডিউটি না। ফেরেশতারা আল্লাহর নির্দেশের বাহিরে নিজের থেকে কিছু করেন না। ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক যা বলেন ততটুকুই করেন, এর থেকে বেশিও করেন না, কমও করেন না, নিজের থেকে ফেরেশতারা কিছু করে না। ফেরেশতারা বলবো ফাদউ, তোমরাই আল্লাহর কাছে চাও, দোয়া করো, আমরা বলতে পারবো না। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল, আল্লাহ পাক বলেন কাফেররা যত দোয়া করুক না কেন সমস্ত দোয়া নিষ্ফল হয়ে যাবে। কাফেরদের কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, সমস্ত দোয়া নিষ্ফল, বাতিল। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, ইন্না লানানসুরু রুসুলানা, অবশ্যই আমি আমার রাসূলদেরকে সাহায্য করব, বিজয়ী করব। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদেরকেও আমি আল্লাহ অবশ্যই সাহায্য করব। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও করব। ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, যেদিন সমস্ত সাক্ষী দাঁড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানের আরেক নাম হলো ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, মানে যেদিন সমস্ত সাক্ষী প্রমাণ উপস্থাপিত হয়ে যাবে, ওই দিনও আমি ঈমানদারদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম, যেদিন জালেমদের কোনো ওজর আপত্তি কোনো উপকারে আসবে না। ওয়ালাহুমুল লানাতু, জালেমদের জন্য রয়েছে সেদিন লানত, সেদিন জালেমদের জন্য আছে লানত, মানে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, লানত। ওয়ালাহুম সুউদ্দার, তাদের জন্য আছে খারাপ বাসস্থান, মন্দ বাসস্থান, মানে এমন এক বাসস্থান যে বাসস্থানে শুধু আযাব আর আযাব, আযাব আর আযাব। ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা ওয়া আওরাসনা বানি ইসরাঈলাল কিতাব হুদাম ওয়া যিকরা লিউলিল আলবাব। ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা, মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের কিছু বর্ণনা দিবেন। দাওয়াতের সাথে এই বর্ণনাটাকে আল্লাহ সম্পৃক্ত করেছেন, এই জন্য ওই ইমানদার লোকটা কিন্তু তাদেরকে জাহান্নামের ভয় দেখাচ্ছিলেন। তো এখানে ওই মানুষগুলা, কিছু কিছু মানুষের মনে চাচ্ছিল যে ঈমান আনার জন্য, কিন্তু ঈমান আনতে পারতেছে না। কার জন্য? ফেরাউনের জন্য।
তাই এই জন্য আল্লাহ পাক মাঝখানে কথাটা বলছেন যে জাহান্নামের মধ্যে গিয়ে যারা এরকম অনুসরণ করতো ফেরাউনের মতো না তাদেরকে, তো এরা কিয়ামত জাহান্নামের মধ্যে যাওয়ার পরে এদের পরিণতিটা অবস্থাটা কি হবে আল্লাহ পাক সেটা উল্লেখ করতেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা, আমি তো মূসাকে দিয়েছিলাম হুদা। হুদা মানে নবুয়ত, নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি হেদায়েতের জন্য, এটাকে আল্লাহ বলছেন হুদা। ওয়া আওরাসনা বানি ইসরাঈলাল কিতাব, আর বানি ইসরাইলকে একটি কিতাবের ওয়ারিস বানিয়ে দিয়েছি। বানি ইসরাইলকে একটি কিতাবের মানে তাওরাতের ওয়ারিস বানাইছে। হুদাও ওয়া যিকরা লিউলিল আলবাব, ওই কিতাবটার মধ্যে ছিল হুদান হেদায়েত, ওয়া যিকরা এর মধ্যে ছিল উপদেশ, কার জন্য? লিউলিল আলবাব, যারা হলো উলিল আলবাব মানে যারা জ্ঞানী মানুষ, এদের জন্য এর ভিতরে হেদায়েত ছিল, উপদেশ ছিল। ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। অতএব ফাসবির, হে নবী আপনি সবর ধরেন, ধৈর্য ধরেন। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, অবশ্যই আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার হক। ওয়াস্তাগফির লিযামবিকা, আর আপনার গুনাহের জন্য, ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেন। এখানে নবীকে বলা মানে, নবীকে উদ্দেশ্য করে বলা মানে সমস্ত নবীর উম্মতকে বলা, সকল মুমিনকে বলা। নবীর তো আর গুনাহ নাই, নবীর তো সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তো এখানে গুনার জন্য ইস্তিগফার করেন মানে উম্মতকে বলতেছে তোমরা গুনার জন্য ইস্তিগফার করো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা তোমার রবের হামদের সাথে তাসবিহ আদায় করো, মানে সকাল সন্ধ্যা সালাত আদায় করো। রবের হামদের সাথে তাসবিহ মানে সালাত, সালাত কায়েম করো সকাল সন্ধ্যা। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, যেই মানুষগুলো আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া বিবাদ করে, তর্ক বিতর্ক করে, বেগাইরি সুলতানিন কোন প্রকারের দলিলবিহীন, দলিলবিহীন কোন প্রমাণবিহীন আল্লাহর আয়াতকে নিয়ে তর্ক বিতর্ক করে। আতাহুম, যেই দলিল প্রমাণ যে আল্লাহর আয়াত তাদের সামনে এসেছে। ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগি, এই তর্ক বিতর্কের কারণ হলো তাদের অন্তরের ভিতরে, তাদের বুকের ভিতরে ইল্লা কিবরুন, খালি অহংকার, কিবির, মানে কিবিরের কারণে, অহংকারের কারণে মূলত তারা এই তর্ক বিতর্ক করে। মা হুম বিবালিগিহি, যেটা তাদের কাছে এখনো পৌঁছে নাই, সেটা নিয়েই তারা অহংকারের কারণে, তাদের ভিতরে অহংকারের কারণে এই তর্ক বিতর্কে লিপ্ত হয়। তো যখনই এরকম তর্ক বিতর্কে লিপ্ত হবে ফাস্তাইজ বিল্লাহ, তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন, সবকিছু দেখেন। লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, এবার আল্লাহ পাক বলেন আসমান জমিনকে সৃষ্টি করা এটি অবশ্যই আকবারু মিন খালকিন নাস, মানুষকে সৃষ্টি করার চাইতে অনেক কঠিন। মানে মানুষ সৃষ্টির চাইতে আসমান জমিন সৃষ্টি আরো বেশি কঠিন। তো যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন,
সেই আল্লাহর জন্য মানুষ সৃষ্টি করা কোনো ব্যাপারই নয়। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়টা জানে না। অধিকাংশ মানুষেরা এই বিষয়টা বুঝতে পারে না, এই উপলব্ধিটা তাদের ভিতরে নাই। ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা অন্ধ আর যারা চোখে দেখে এই উভয়ে কোনোদিন সমান হইতে পারে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসি, যারা ঈমান আনে আর আমলে সালেহ করে তারা, আর ওয়াল মুসি, মুসি মানে যারা খারাপ কাজ করে, মন্দ কাজ করে, এরাও কোনোদিন সমান হইতে পারে না। কলিলাম মা তাতাযাক্কারুন, খুব অল্প সংখ্যক মানুষ এই বিষয়টি উপলব্ধি করে, উপদেশ গ্রহণ করে। ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, অবশ্যই কিয়ামত অবশ্যম্ভাবী, কিয়ামত আসবেই। লা রাইবা ফিহা, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ কিয়ামতের উপরে ঈমান আনে না। এখানে দেখেন বারবার অধিকাংশ মানুষ বলছে। প্রথম একটা বলছেন মানুষের সৃষ্টির চাইতে আসমান জমিনের সৃষ্টি কঠিন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। আবার বলছেন অন্ধ আর যে চোখে দেখে এরা সমান না। ইমানদার আমলে সালেহকারী আর যারা খারাপ কাজ করে, মন্দ কাজ করে, এরাও সমান না। আল্লাহ বলছেন এটাও কলিলাম মা তাতাযাক্কার, খুব অল্প সংখ্যক লোকেরাই এই উপদেশটা গ্রহণ করে। আবার বলছেন কিয়ামত অবশ্যই আসবে, যেটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ লোকেরা এটার উপরে ঈমান আনে না। তিনবার পর বলছেন যে অধিকাংশ লোকের, আল্লাহ পাক এখানে প্রশংসা করার নাই, অধিকাংশ লোকের খারাপ দিক বর্ণনা করছেন। মানে যুগে যুগে অধিকাংশ লোকেরাই খারাপের দিকে থাকে, ভালোর দিকে থাকে না। এজন্য ইসলাম সকল ক্ষেত্রে অধিকাংশ লোকের মতামত ইসলাম গ্রহণ করে না, কারণ অধিকাংশ লোকের মতামত ভালোর দিকে আসার সম্ভাবনা কম, খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য হক, অধিকাংশ লোক যদি হক বলে সেটা হক, এই মূলনীতিতে ইসলাম বিশ্বাস করে না। এজন্য সকল মানুষ এটাকে খারাপ বলতে পারে, কিন্তু একজন যদি হকের উপরে থাকে সেটাই হক।